তো হ্যালো, এখন আমরা আছি ক্যাম্পের সবাই। কি বলো, আমার জায়গাটায় তোমার কেমন লাগছে এখন? যে অ্যাম্বিয়েন্স, সন্ধ্যে যে অ্যাম্বিয়েন্স তোমার কেমন লাগছে? আমি তো এর আগে এখানে এসেছি, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার তোদের নিয়ে আসা। এখানে আসো অয়ন, অয়ন তোমার ফিডব্যাক কী আছে বলো? সত্যি জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের ঢালে এবং প্রকৃতির মাঝখানে একটা ছোট্ট জায়গা, খুব সুন্দর, মনকে শান্ত করে দিয়ে চলে। তো বেসিক্যালি সবার মোটামুটি জায়গাটা খুব ভালো লেগেছে। আর আমরা অনেকক্ষণ ধরে লাঞ্চের পরে আমরা অনেকক্ষণ ধরে পাহাড়ের ধারে বসছিলাম, মানে একদম নিরিবিলি, খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগে, মানে মাইন্ডটা রিফ্রেশ করার মতো একদম খুব সুন্দর একটা জায়গা। এখন আমাদের সঙ্গে আছে ব্ল্যাক টি, আছে সঙ্গে বিস্কুট, আর আমার যে এখানকার স্পেশাল ওয়াই রেডি হচ্ছে এবং দাদারা সেটা দেবে, সার্ভ করবে। একটু পরে আমাদের বনফায়ারও চালু হয়ে যাবে। সন্ধে নামার সাথে সাথেই পুরো ফরেস্ট শীতের চাদরে মুড়ে গেছে। তার আগুন পোহানো তো ম্যান্ডেটারি, আর সাথে যদি হয় এরকম বারবিকিউ, তাহলে তো কথাই নেই। এখানে ফোনটারও বারবিকিউ হয়ে যাবে। একটা এ করতে দিনখানা ক্যামেরা চলছে। আর এদিকে তো আমাদের বারবিকিউ প্লেটে সার্ভ হয়ে গেছে, আর ওদিকে ক্যাম্প ওনার অনিমেষ দাও রেডি তার ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে সন্ধেটা জমিয়ে দেওয়ার জন্য। আর রাত বাড়ার সাথে সাথে আমাদের প্রোগ্রাম আর এনার্জি লেভেল দুটোই বেড়ে চলেছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো আমরা এলাম তো 3 জন, তাহলে 4 জন হলো কী করে? এটা হচ্ছে সৈকতদা। সৈকত এসেছিল দুর্গাপুর থেকে। দাদা বেসিক্যালি সোলো ট্রিপ করেছিল, আর এভাবেই তো অচেনা মানুষ চেনা হয়ে ওঠে। দাদাও দেখলো আমাদের সঙ্গে একসঙ্গে খুব মজা করেছে, আর ওই রাতের পর থেকে দাদা কমপ্লিটলি আমাদের সঙ্গে পুরো ট্যুরটা কমপ্লিট করেছে।
সেদিন রাতে আমাদের পাগলামিও চলেছিল 12টা সাড়ে 12টা পর্যন্ত। আর তারপরে সবার হঠাৎ করে মনে হলো যে রাতের পাহাড় দেখতে যাবে, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম রাতের পাহাড় দেখতে। रात में अकेला मत निकलेगा भैया। হ্যাঁ ठीक है। ঠিক আছে। বেসিক্যালি এখানে রাতের বেলা বেরোতে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ এখানে চা বাগানের মধ্যে আর ফরেস্ট এরিয়ায় অনেক লেপার্ড থাকে, যারা রাতের মধ্যে ছোটোখাটো খরগোশ বা শুয়োর এই জাতীয় প্রাণী ধরতে আসে তাদের খাবারের জন্য। যেহেতু আমরা অনেকজনই একসঙ্গে ছিলাম, তাই ক্যাম্প ওনারের পারমিশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের পাহাড়টা একটু এনজয় করতে। ভাই লাইটটা দেখা ঠিক এরকম করে বসে দিলাম ভাই নিচে যাস না ভাই, উঠতে পারবি না। তো বন্ধুগণ, আমরা এখন রাতেরবেলা একটু নাইট এক্সপ্লোর করছি। তো এখানে বেসিক ফিজিক্স হচ্ছে, এখানে যদি তোমরা আসো বেসিক্যালি এটাই মাথায় রাখবে যে কিছু হয়ে যাক, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস ছাড়া যাবে না, নাক দিয়ে পুরো কাজ হবে। কিন্তু যেহেতু এখন আমরা কথা বলছি সেহেতু মুখ দিয়ে সব কিছু হচ্ছে, কিছু করার নেই ওতে। লাইটারটা কার কাছে? আমি নিচে না না ঠিক আছে। সবাই আছে এখানে? অবশ্যই। হ্যাঁ আমার এখন হাবিয়ে গেছে। হাই, হাউ ডু ইউ ফিল ব্রো? হাউ ডু ইউ ফিল? ভেরি হো ভেরি হট। ঠান্ডা জায়গা আছে, তুমি হট হয়ে যাচ্ছ। भैया इधर कोई कोई निकला वगैरह निकलता क्या? हाँ जी। यहाँ कोई जानवर कोई निकलता है क्या? निकलता है ना। हाँ हाँ, निकलता है, हाँ चीता निकलता है। रात में निकलता है। हाँ, अच्छा, रात में तो आप यहाँ से रहते, कोई डर वर नहीं लगता आपको? डर तो क्या क्या डर लगेगा, कुछ नहीं डर हम तो यहाँ से बचपन से यहीं रेकर हमारा आदत हो गया है ना। ওখানে থেকে ফিরে আমরা রাতের ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল ভাত, ডাল, আলুর চচ্চড়ি, চিকেন, স্যালাড। হ্যালো, ভেরি গুড মর্নিং। আমাদের আজকে সকাল সকাল বেরিয়ে পড়বো ডাউ হিল এবং বাকি সাইট সিনগুলোর উদ্দেশ্যে। ওদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট করবো, যে সবাই রেডি হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। আমাদের এখানে যে ওনার আছে উনি আমাদের গাড়ি করে টোটালটা বাকি যে সাইট সিনগুলো টোটালটা কমপ্লিট করাবেন। আমাদের ব্রেকফাস্ট রেডি, এখন ব্রেকফাস্ট করবো। উপরে ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে। দা ব্রেকফাস্ট রেডি, শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট কি আছে আজকে? এত লেট করছো? ও চল ফার্স্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে কি বলে? থুপ্পা বলে আই গেস না? থুপ্পা, কিন্তু এটা এই ম্যাগি আর কি। ম্যাগির একটু আপডেট ভার্সন। ঠিক আছে। তো ডে 2 আমাদের গাড়ি ওদিকে রেডি হচ্ছে, আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট ছিল ওয়াই আর একটা করে ডিমের অমলেট। দাদা এখান থেকে বলে গেল জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়ির কাছে চলে আসতে। তো আজকে আমরা সাইট সিন কমপ্লিট করে ওখান থেকে ডিরেক্ট চলে যাব শিলিগুড়ি। তো আমরা কালকে এসেছিলাম ইকো প্লাস রিসর্টে। তো দাদা আমাদের এখানকার ওনার, উনি একটু বলবেন। দাদা তুমি যে বলে দাও আমাদের ভিউয়ার্সদের জন্য এখানে কেমন কি ব্যবহার, কেমন কি ফেসিলিটি পাওয়া যাবে? ये आपका एकदम जैसे ब्लॉग में देखेंगे एकदम जंगल के अंदर में है ना। और स्पेशली ये जगह एडवेंचर लवर्स के लिए बनाया गया हुआ है, जिनको थोड़ा बहुत लाइफ में एडवेंचर चाहिए रहता है ना। ये आपका पड़ता है खरसियांग सिपाहीधुरा में। आपको कैंप के अंदर ट्री हाउस मिलेगा, केबिन्स मिलेगा, टेंट्स मिलेगा, तो यही सब है। তো মোটামুটি আমাদের যে ভিউয়ার্সরা আছে এর কিছু ডিসকাউন্ট হবে তো? हाँ हो जाएगा। हाँ? बस आपका वो कुछ হ্যাঁ, बोलने से- আমাদের নাম বলবে, চ্যানেলের নাম, चल, हाँ, ডিসকাউন্ট করে দেবে। कर देंगे। আর আমাদের এখানে ঘুরতে খুব ভালো লাগলো। আমাদের আমাদের বুবাই আমাদের মেন এই জায়গাটা ব্যাপারটা বলেছে। তো থ্যাঙ্কস वो भाई বুবাই। भाई है अपना। हाँ भाई अपना भाई है।
সৈকত আমাদের সঙ্গে জয়েন করেছে, উনি এখানে একাই এসেছিল, আমার সঙ্গে জয়েন করে বেশ কালকে ভালো মজা হলো ভাই। অবশ্যই। আমাদের তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো এখানে? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ঠিক আছে? আর এখানে মোটামুটি কিভাবে আসতে হবে একটু দাও, তুমি একটু গাইড করে দাও। कोलकाता से जैसे आप लोग आएंगे या तो एनजीपी या फिर सिलीगुड़ी जंक्शन में है ना, वहाँ से अगर खुद का गाड़ी लेके आ रहे हैं तो मैप गाइड कर देगा, और अगर शेयरिंग लेके आता है तो आपको सोनाटा का गाड़ी में चढ़ के सिपाहीधुरा स्कूल डांडा में उतर के 1.5 किलोमीटर ट्रैक करके आना पड़ेगा। ओके, देखते पर नीचे चेक हाँ, करना ट्रैक करके पड़ेगा, आना पड़ेगा, और गाड़ी चाहिए तो गाड़ी भी मिल जाएगा। मिल जाएगा। हाँ। उसके बाद यहाँ पर आप खूबसूरत जगह है, जंगल में खूब बिंदास घूमेगा। তো আজ ডে 2, আজ আমরা বেরিয়ে পড়লাম এখানকার সাইট সিন করতে। আজকে আমরা ঘুরবো ডাউ হিল, ডেথ রোড, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, হনুমান মন্দির ও আরও অনেক কিছু। আর আজ আমাদের মেন আকর্ষণ লোকমুখে চর্চিত যে অলৌকিক নানা ঘটনায় মোড়া ডাউ হিল ফরেস্ট ও ডেথ রোড কতটা রোমাঞ্চকর লাগে সেটাই দেখার। চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডেথ রোড। তো এখানে ঘন পাইনের জঙ্গলে ওয়েদারটা বেশ ছমছমে ব্যাপার। আমাদের গাড়ি গিয়ে দাঁড়ালো ডেথ রোডের একদম মিডল পজিশানে। আমরা সামনের একটা পাইন ফরেস্টে নেমেছিলাম একটু ঘুরে দেখার জন্য, কিন্তু সত্যি বলতে গাটা কিন্তু বেশ ছমছম করছিল। আর তার যথেষ্ট কারণও নিশ্চয়ই আছে। লোকমুখে চর্চিত যে সমস্ত ঘটনা এখানে শোনা যায় সেগুলো সত্যি না আদতে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়, সেই সব চিন্তা সাইডে রেখে সেই কথাগুলো এখন ভীষণভাবে মনে পড়ছে। আর আমরা এটাও ফিল করলাম যে এখানকার ওয়েদার খুব কুইকভাবে চেঞ্জ হচ্ছে। তো আর বেশিক্ষণ না দাঁড়িয়ে অল্প কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী স্পটের দিকে। বেসিক্যালি লোকমুখে শোনা যায় এই রোডটা অনেক অলৌকিক ঘটনার সাক্ষী, তাই সরকারের থেকে এই রাস্তাটা বিকেলের দিক থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কোনো মানুষজন এই রাস্তায় চলাচল করে না, এবং এই রাস্তাটা যেহেতু বন্ধ করে দেওয়া হয় তাই নন মেনটেন্যান্সের কারণে অনেকটা খারাপ অবস্থা। একটু ইন্টারনেট ঘাঁটলেই আপনারা দেখতে পাবেন এই রোডটা হন্টেড এরিয়া হিসেবেই জানা যায়, কিন্তু এখানকার কিছু পাবলিকের সঙ্গে কথা বলে জানতে পারলাম সেরকম তারা কোনোদিন কোনো কিছুই দেখেনি। বেসিক্যালি তখনকার দিনে ইংরেজদের আমলে এই এরিয়াটা তাদের আমোদ প্রমোদের এলাকা হিসেবেই গণ্য করা হতো, তাই অনেক অসাময়িক এবং অসামাজিক কাজকর্ম এখানে ঘটত। ডাউ হিলের অরণ্যে অতীতে বহু অপ্রাকৃতিক মৃত্যু ঘটেছিল বলেই মনে করা হয়। ভারতবর্ষে সবচেয়ে রহস্যঘন স্থানগুলির মধ্যে এটিও, যদিও ডাউ হিলের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু আজও। রহস্যময় বনাঞ্চল এবং ভয়ানক এই এরিয়া, মুন্ডহীন ভূত ও রহস্য মৃত্যুর নানা কাহিনী ছড়িয়ে রয়েছে এই এলাকা জুড়ে। ধূসর বসন পরিহিতা এক প্রেতাত্মার গল্প লোকের মুখে মুখে ফেরে, অনেকে তা কাল্পনিক বলেও উল্লেখ করেছে। হ্যালো, আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এখানে দেখেই যখনই উঠি তখনই যে ওয়েদারটা একদম পুরো ভুতিয়া ওয়েদার যাকে বলে, ঠিক আছে। আর এখানে পুরো চারদিক থেকে পুরো ঝিঝি পোকার ডাক পুরো বোঝা যাচ্ছে। ওয়েদার তো যখন তখন চেঞ্জ হচ্ছে,
সামনে দেখা যাবে চার্চটা, যেখানে শোনা যাচ্ছে এখানে চার্চটা নাকি মানে পুরো মানে পুড়ে গিয়েছিল, ঠিক আছে। লোকমুখে শোনা যায় এই চার্চটা নাকি পুরোপুরি পুড়ে গিয়েছিল। তারপর থেকেই এই পরিত্যক্ত চার্চে শোনা যায় নানা রকম ভুতুড়ে কাণ্ড কারখানা। এবং পাশে আছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এটাও শোনা যায় যে ডিসেম্বর থেকে 3 মাস নাকি এই স্কুলটি বন্ধ থাকে। তবুও তার সত্ত্বেও এখানে রাতের বেলায় উচ্চস্বরে ছেলে মেয়েদের চিৎকার এবং পায়ের আওয়াজ পাওয়া যায়। তাই সরকার থেকে এই চার্চটিতে কোনোভাবেই ঢোকার পারমিশন এখন আর দেওয়া হয় না, তাই চার্চটা পুরোপুরি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ডাউহিল স্কুল 1979 সালে বাংলার তৎক্ষণাৎ লেফটেন্যান্ট গভর্নমেন্ট স্যার অ্যাক্সে ইন্ডিয়ার মাধ্যমে এবং নিম্ন আয়ের গোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য এই স্কুলটি চালু করতে চেয়েছিলেন, যারা তাদের সন্তানদের এখানে পঠন পাঠনের সামর্থ্য ছিল না, কারণ এটি পাহাড়ি স্কুল। উদ্দেশ্য পূরণের জন্য কনস্ট্যান্টিয়া নামে একটি বাড়ি কেনা হয়েছিল এবং এটি আবাসিক বিদ্যালয় রূপে রূপান্তরিত হয়েছিল। এবার আমরা দেখে নিলাম এখানকার হেরিটেজ চিমনি গার্ডেন। গার্ডেনের ভিতরে হয়তো সবাই ঢুকলাম না, কিন্তু বাইরে থেকে টোটালটা দেখা যাচ্ছিল। আর নর্থ বেঙ্গলে এসে এরকম এক কাপ দার্জিলিং টি না খেলে যে ট্রিপটা পুরোটাই অসম্পূর্ণ। আর সাথে যদি থাকে এরকম গরমা গরম মোমো, তাহলে তো আর কিছু বলার নেই, দিনটা পুরো জমে যায়। এখানে মোমোর প্রাইস নিয়েছিল 8 পিস মাত্র 50 টাকা। আর আমরাও সবাই এখান থেকে প্রচুর ফ্লেভারের চা কিনেছিলাম, তাই জন্য এই চাটা ছিল আমাদের ফ্রি। আর মোমোগুলোও ছিল খুব টেস্টি এবং জুসি। আমার এক্সপ্রেশন দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টফুল। কার্শিয়াংয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে আরেকটি হলো এই হনুমান টকিজ। সম্প্রতি তালিকায় যুক্ত হয়েছে এই তীর্থস্থানটি। এটি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা নির্মিত হয়েছে ভগবান শ্রী এই হনুমানের বড় মূর্তিটি, যা 2021 সালে শ্রী হনুমান জয়ন্তীর শুভ উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছিল। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ঈগল ক্র্যাক। ঈগল ক্র্যাকটি হলো কার্শিয়াংয়ের পাহাড়ের একটি ভিউ পয়েন্ট, যা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখায়। আর এর মধ্যেই আছে ছোট্ট একটা পার্ক, যা বাচ্চাদের মন কেড়ে নেবে। এখানে বিভিন্ন রকমের ফোনের টাওয়ারও দেখতে পাওয়া গেল এবং বিভিন্ন আকারের স্ট্যাচু, যেমন ডাইনোসর বা অনেক বাঘ, বিভিন্ন রকমের স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে। আর এর মধ্যেই আছে একটা মিনি ট্যাঙ্ক, যা আপনি এই সর্পিল ইস্পাতের সিঁড়ি ভেঙে উপরে উঠলেই দেখতে পাবেন এক অতুলনীয় ভিজুয়াল। কার্শিয়াংয়ের এই 1 রাত 2 দিনের এই ছোট্ট একটা ট্রিপ কমপ্লিট করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম এবং বিকেলের পড়ন্ত রোদে পাহাড়কে টাটা জানিয়ে চললাম শিলিগুড়িতে। এবং শিলিগুড়ি আসার পথে এক্সট্রা পাওয়া হিসাবে দেখলাম
হাতি জঙ্গলের পাশ দিয়ে বেরোচ্ছে একদম আমাদের গাড়ির সামনে দিয়ে, কিন্তু সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারলাম না, বাট নিজে চোখে খুব সুন্দর দেখতে লাগলো। শিলিগুড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তে চোখে পড়ল এই 2 কামরার টয় ট্রেনটি। পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছে সবাইকে সি অফ করে চলে গেলাম বাস স্ট্যান্ডে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো ঘুরবেন। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে, টাটা।